আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন বিদ্যালয়ের চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসছেন। বিরোধীদের মদতে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে শাসক দলের আশঙ্কা। অন্যদিকে চাকরিহারাদের একাংশ দাবি করেছেন তাদের বাঁচাতে রাজ্য সরকার সহ সব রাজনৈতিক দলকে উপায় বের করতে হবে। বেতন বাড়ানোর দাবিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আজ থেকে 3 দিন রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে। সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ফিরতি সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুপুর 12:30 নাগাদ প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ পান্থ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব ছাড়াও রাজ্য সরকারের অন্যান্য আধিকারিক বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এদিকে বিরোধীরা এই বৈঠকে গোলমাল বাধাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন জট খুলতে, কিন্তু বিরোধীরা তা চান না। শিক্ষকদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে, সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে ছোট ছোট গ্রুপ করে, যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাধারণ যারা বিপদগ্রস্ত আছেন তারা নির্বিবাদে শুনতে না পান। তার কারণ মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তাদের লড়াইতে পাশে থেকে জট খুলতে। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী নিয়োগ দুর্নীতির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এতটুকু সততা থাকতো, নৈতিকতা থাকতো, তাহলে তিনি অন্তত পদত্যাগ করে তার সরকারের বিরুদ্ধে যে অপবাদ, যে অভিযোগ, তার নিরপেক্ষ তদন্তের জন্য নিজের সরকারকে নির্দেশ দিতেন। অন্যদিকে তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার সহ সব রাজনৈতিক দলকে রাস্তা বের করতে হবে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের একাংশ। শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মঞ্চ থেকে গতকাল সাংবাদিক বৈঠক করে তাঁরা শীর্ষ আদালতের রায় ও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই পরিণতির দায় রাজ্য সরকারের ওপরেও চাপিয়েছেন তাঁরা। চাকরিহারা শিক্ষকদের তরফে মেহবুব মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁরা যাবেন। যোগ্য অযোগ্যদের আলাদা করতে সমস্ত নথিপত্র যাচাই ও পুনরায় তদন্তের দাবি জানান তিনি। যারা এই অবৈধ কার্যকলাপ করলো শাস্তি তারা পেল না, শাস্তি পেলাম আমরা। আমাদেরকে বলি দেওয়ার অধিকার কোন আইনের আছে? আমরা পেলাম না ন্যায় বিচার, ধ্বংস করা হলো আমাদেরকে। আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাবই। তিনিও বলছেন সিম্পাথি আছে, বাকি রাজনৈতিক দলগুলো বলছে সিম্পাথি আছে। তাহলে আপনারা যদি সবাই মনে করেন আমাদের প্রশ্নে আপনাদের সিম্পাথি আছে, আমরা চাইছি আপনারা তাহলে বসুন। আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন। হ্যাঁ, রাস্তা আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পুনর্মূল্যায়নের জায়গা, রিভিউ থেকে কিউরেটিভের ব্যবস্থা আছে। আবার ইনভেস্টিগেশন করুন, আমাদের প্রত্যেকটা ডিগ্রি যাচাই করুন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, নিয়োগ দুর্নীতির সম্পূর্ণ দায় এসএসসি এবং রাজ্য সরকারের। যতজনকে চিহ্নিত করা গেছে তাদের বাতিল করে বাকিদের বহাল রেখে তদন্ত প্রক্রিয়া চালানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্টের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে টানাপোড়েনের মধ্যেই বেতন বাড়ানোর দাবিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আজ, আগামীকাল ও বুধবার এই 3 দিন রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের 8ম শ্রেণী পর্যন্ত সপ্তাহে 20টি ক্লাস নেওয়ার কথা থাকলেও তাদের 10ম, একাদশ ও দ্বাদশেও অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে, কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও বেতন বাড়ছে না। এদিকে পার্শ্ব শিক্ষকরা ক্লাস বন্ধ করলে পরিস্থিতি জটিলতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতনের দাবি খারিজ করে দিয়ে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে ওই নীতি খাটে না বলে মন্তব্য করেন।
রাজ্য সরকার 2024-25 অর্থবর্ষে পণ্য ও পরিষেবা কর জিএসটি বাবদ গত অর্থবছরের তুলনায় 4,808 কোটি টাকা বেশি সংগ্রহ করেছে। এই অঙ্ক আগের অর্থবর্ষের তুলনায় 11.43% বেশি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, 2024-25 অর্থবর্ষে জিএসটি আদায়ে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল 9.44%। বাংলায় তার তুলনায় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার প্রায় 2% বেশি। শুধু জিএসটি সংগ্রহ নয়, জমির রেজিস্ট্রেশনে থেকে স্ট্যাম্প ডিউটি উভয়ই বেড়েছে লক্ষণীয়ভাবে। রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করে অর্থ দপ্তরকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তীব্র গরম থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যবাসী। সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, আজ উত্তরবঙ্গের 5টি জেলা এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপের রূপ নিতে পারে বলেও তিনি জানান। এই সপ্তাহে আমরা প্রতিদিনই বৃষ্টি পাবো। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেহালার ঠাকুরপুকুর থানা এলাকায় একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। আহত হন 10 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পরই উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়, মারধর করা হয় চালককে। পরে পুলিশ এসে গাড়ির চালক সিদ্ধান্ত দাসকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, ওই ব্যক্তি বাংলা ধারাবাহিকের পরিচালক। মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। ধৃত সারা রাত পার্টি করে গতকাল সকালে বাড়ি ফিরছিল, সেই সময় এই দুর্ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুরে 60 নম্বর জাতীয় সড়কে উড়াল পুলের ওপর একটি যাত্রী বোঝাই বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত 6 বাস যাত্রী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর বড়া এলাকায় আশুতোষ বিশ্বাস নামে বছর 60-এর এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তপন বালা নামে এক ফুল ব্যবসায়ী ব্যবসার রেশারেশির কারণে আশুতোষ বাবুর ওপর গুলি চালায় বলে জানা গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তপন বালাকে তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করলেও স্থানীয়দের মতে তারা দুজনেই বিজেপির সঙ্গেই যুক্ত। পুলিশ তপন বালাকে গ্রেপ্তার করেছে। গুলি চালানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জের থানা মোড়ে রাজ্য পুলিশের STF ইয়াবা ট্যাবলেট সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে 1 কেজি 300 গ্রাম মাদক ট্যাবলেট। সেগুলি শিলচর থেকে সাহেবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। এর মূল্য প্রায় 25 লক্ষ টাকা। স্বাস্থ্য বিষয়ক নানা প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। নবজাতকের ও মায়ের সুস্বাস্থ্যের বিষয়টিকে সামনে রেখে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা স্বাস্থ্যকর সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার প্রসারে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজসেবী সংস্থাগুলি আজ নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ফিরতি সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর FC'র বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম পর্বের সেমিফাইনালে মোহনবাগান 1-2 গোলে পরাজিত হয়েছিল। এবারের ISL-এ লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছতে হলে অন্তত 2 গোলের ব্যবধানে আজ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন বিদ্যালয়ের চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসছেন। বিরোধীদের মদতে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে শাসক দলের আশঙ্কা। অন্যদিকে চাকরিহারাদের একাংশ দাবি করেছেন, তাদের বাঁচাতে রাজ্য সরকার সহ সব রাজনৈতিক দলকে উপায় বের করতে হবে। বেতন বাড়ানোর দাবিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আজ থেকে 3 দিন রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।